বাক্সিবাড়ির একটা মানুষ যদি না খেয়ে থাকে, সামনে তারা নির্বাচন করে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, বাক্সিবাড়ির একটা মানুষ যদি না খেয়ে থাকে, শীতে কষ্ট করে, অন্যায়ের বিরুদ্ধে যাওয়ার কারণে, অন্যায়ের বিরুদ্ধে না যাওয়ার কারণে তার উপর যদি কেউ যদি জুলুম নির্যাতন করে, মাননীয় একেবারে আমাদের মেম্বার থেকে শুরু করে একেবারে পার্লামেন্টের একেবারে উচ্চ লেভেলের প্রেসিডেন্ট পর্যন্ত যারা আছে, তারা যদি তার পক্ষে না যা, হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হয়। হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। কথাটা এত সহজ মনে করবেন না, কথাটা এত সহজ না। যেমন ভাবতেছেন কথাটা কিন্তু এত সহজ না। পরিবার আপনাকে জিজ্ঞাসা করা হবে। আমি পড়ছি কোরআন, এদিকে তাকান। কুরআনুল কারীমের 22 নম্বর পারা দেখেন, 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন কিছু মানুষদেরকে জাহান্নামে দিবে, তখন তারা এভাবে বলবে, এদিকে তাকান। ওয়াকালু, তারা বলবে, রব্বানা, হে আমাদের রব। নবীজির হাদিস, যে হাদিসে কারিমা তেলাওয়াত করেছি, নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন, মনে রাখো তোমরা প্রত্যেকে রাই রাখাও, প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। প্রত্যেককে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব। শুধু বাক্সিবাড়ির মানুষকে জিজ্ঞাসা করবো, বিষয়টা এরকম না। শুধু ময়মনসিংহের মানুষকে জিজ্ঞাসা করবে, বিষয়টা এরকম না। শুধু বালুকাবাসীকে জিজ্ঞাসা করবে, বিষয়টা এরকম না। আদম নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত আসবে, সকল মানুষের সামনে আপনাকে আমাকে সবাইকে জিজ্ঞাসা করবে আমার পরিবার সম্পর্কে, আমাদের পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি আল্লাহ কিন্তু রাসূলের মাধ্যমে জানাই দিলাম, তোমাদের প্রত্যেককে কিয়ামতের ময়দানে তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইছো কিনা, নিজেও জাহান্নাম থেকে বাঁচছো কিনা, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাইছো কিনা, আমি আল্লাহ নিজে জিজ্ঞাসা করবো কিয়ামতের দিন। কে জিজ্ঞাসা করবে? বলেন, কে জিজ্ঞাসা করবে? আল্লাহ জিজ্ঞাসা করবে। ভালো করে খেয়াল করেন। এখন পরিবার যে বললাম, এই পরিবার জিনিসটা কি বুঝি আমরা আমাদের সমাজে, অথবা আমরা যারা এখানে আছি, আমরা পরিবার বলতে বুঝি আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, অথবা আমার ছেলে নাতি নুকা যারা, তারা হইলো পরিবার, তারাও পরিবার। বুসতানুল আরিফিন কিতাবের ভিতরে অনেক মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, অনেক উলামায়ে কেরাম লেখছেন। ভালো করে খেয়াল করেন, হ্যাঁ শিবাজি ভালোবাসি, ভালো করে খেয়াল করেন। আপনি যে ঘরে থাকেন, আপনি যে ঘরে থাকেন, এদিকে তাকান, এদিকে তাকান। এই দেখেন মাইকের সামনে আপনার ঘর, এই মাইক থেকে শুরু করে এই ঘর আপনার, এই ঘর থেকে সামনের দিকে 40 বাড়ি। এই মাইকের এই যে দেখছেন আপনার ঘর, এই মাইক থেকে এইখান থেকে পিছনে আপনার 40 বাড়ি, এখান থেকে ডাইনে 40 বাড়ি, এখান থেকে বামে 40 বাড়ি। তার মানে এদিকে তাকান। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এই যে আপনার বাড়ি, এটা এই মুদ্রটা মনে করেন আপনার বাড়ি, এই জায়গায় আপনার বাড়ি। এই আপনার বাড়ি থেকে সামনে 40 বাড়ি, এইখান থেকে আপনার পিছনে 40 বাড়ি, এখান থেকে ডাইনে 40 বাড়ি, বামে 40 বাড়ি, যারা আছে সবাই আপনার পরিবার। কথা বুঝছেন? বুঝাইতে চাইলাম না কি জানি, বুঝছেন আপনি? তার মানে এই দেখেন, আমি যেখানে বসে আছি, এই আমাদের আজকের এই মজমারা যেখানে আছে, ধরেন কথার কথা আমাদের সবার ঘর এটা। এখন পরিবার বলতে এই ঘর থেকে সামনের 40 বাড়ি যারা, তাদের সবাই হলো আমাদের পরিবার। আমাদের এই ঘর থেকে পিছনে যারা 40 বাড়ি আছে, তারা সবাই আমাদের পরিবারে এলো। আমাদের এই বাড়ি থেকে ডাইনে 40 বাড়ি যারা আমাদের, তারা সবাই আমাদের পরিবারে। এখান থেকে যারা বামে 40 বাড়ি, তারা সবাই আমাদের পরিবারে। অনেকেই এটাও বলেছিল, এরা সবাই আমাদের পরিবারের লোক। এখন আপনি চিন্তা করেন, এদিকে তাকান। আপনি যে নামাজ পড়েন, আপনি যে রোজা রাখেন, আপনি যে হজ করেন, আপনি যে দিনের পথে চলেন, আপনার ঘরের সামনের 40 বাড়ি, পিছনের 40 বাড়ি, ডাইনের 40 বাড়ি, বামের 40 বাড়ি, তাদের কি খোঁজ খবর কোনোদিন নিয়েছেন? তার নামাজ পড়ে কিনা? যদি না নিয়ে থাকেন, তাহলে এদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। মেম্বার সাহেব তার ওয়ার্ডের ভিতরে যারা আছে, সবার ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। চেয়ারম্যান সাহেবের যত বড় আওতা আছে, চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করা হবে, এমপি সাহেবকেও জিজ্ঞাসা করা হবে, মন্ত্রীকেও জিজ্ঞাসা করা হবে, প্রাইম মিনিস্টার, মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে, বাংলাদেশের প্রেসিডেন্টকে, প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই প্রেসিডেন্ট, তুমি প্রেসিডেন্ট ছিলা, বাংলাদেশের মানুষ না খায় আসছিল কিনা, সিংহের ভিতরে কষ্ট কে করছিল কিনা তুমি
তুমি খোঁজ খবর নিছিল কিনা? বাক্সিবাড়ির একটা মানুষ যদি না খেয়ে থাকে, সামনে তারা নির্বাচন করে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, বাক্সিবাড়ির একটা মানুষ যদি না খেয়ে থাকে, শীতে কষ্ট করে, অন্যায়ের বিরুদ্ধে যাওয়ার কারণে, অন্যায়ের বিরুদ্ধে না যাওয়ার কারণে তার উপর যদি কেউ যদি জুলুম নির্যাতন করে, মাননীয় একেবারে আমাদের মেম্বার থেকে শুরু করে একেবারে পার্লামেন্টের একেবারে উচ্চ লেভেলের প্রেসিডেন্ট পর্যন্ত যারা আছে, তারা যদি তার পক্ষে না যা, হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হয়। হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। কথাটা এত সহজ মনে করবেন না, কথাটা এত সহজ না। যেমন ভাবতেছেন কথাটা কিন্তু এত সহজ না। পরিবার আপনাকে জিজ্ঞেস করা হবে। আমি পড়ছি কোরআন, এদিকে তাকান। কুরআনুল কারীমের 22 নম্বর পড়া দেখেন, 22 নম্বর পড়া 6 নম্বর পৃষ্ঠা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন কিছু মানুষদেরকে জাহান্নামে দিবে, তখন তারা কিভাবে বলবে? এদিকে তাকান। ওয়াকালু, তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, ইন্না, নিশ্চয় আমরা, আতানা, এতাআত করতাম, আনুগত্য করতাম, মানতাম, সাদাতানা, আমাদের এলাকার নেতাদেরকে মানতাম, ওয়া কুবারানা, আমাদের এলাকার বড় ভাইদেরকে মানতাম, ফাআদাল্লুনা সাবিলা, কই তারাই তো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এদিকে তাকান। 22 নম্বর 5 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর 6 নম্বর বলেন, ভালো করে খেয়াল করেন। এই হাদিসের এই আয়াতের কারিমার ব্যাখ্যা করতে গিয়ে ভাই এই ভাই আশ্চর্য ঘটনা। তো এদিকে তাকান, এদিকে তাকান। হাসরের ময়দানে ছেলেকে জাহান্নামে দিবে, মেয়েকে যখন জাহান্নামে দিবে, এদিকে তাকান। ছেলেকে যখন জাহান্নামে দিবে, আমার ছেলে যখন জাহান্নামে যাবে, আমার মেয়ে যখন জাহান্নামে যাবে, আমার স্ত্রী যখন জাহান্নামে যাবে, আমার আত্মীয় স্বজন যখন জাহান্নামে যাবে, আমার ঘরের সামনের 40 বাড়ির লোক, পিছনের 40 বাড়ির লোক, ডাইনের 40 বাড়ির লোক, বামের 40 বাড়ির লোক যখন জাহান্নামে যাবে, তারা তখন আমাদেরকে এইভাবে আঙ্গুল দিয়ে দেখাবে, আল্লাহ, ওই যে আমার আব্বা, ওই যে আমার আম্মা, ওই যে আমার চাচা, ওই যে আমার জ্যাঠা, ওই যে আমাদের এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট সাহেব, ওই যে আমাদের এলাকার নেতা সাহেব, ওই যে এলাকার মেম্বার সাহেব, ওই যে এলাকার অমুক, ওই যে এলাকার তমুক, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন, তারাই তো আমাদেরকে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছিল। তাদের কথা শুনেই তো আমরা আরেকজনের জমি দখল করছিলাম, তাদের কথা শুনেই তো আমরা আরেকজনের বাড়ি আক্রমণ করছিলাম, তাদের কথা শুনেই তো আমরা শরীফ, উসমান, হাদির মতো লোকদেরকে গুলি করে হত্যা করছিলাম, তাদের কথা শুনেই তো বাক্সিবাড়ি মানুষের উপরে জুলুম নির্যাতন করছিলাম। আল্লাহ ফারাদাল্লুনা সাবিলা, দুনিয়াতে থাকা অবস্থায় তারাই আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ জাহান্নামের কিনারা আনেন। এদিকে তাকান, এটা জাহান্নামের দরজা, বলবে আল্লাহ জাহান্নামের কিনারা আনেন। হাদিসের কিতাবের ভিতরে আছে, যাদের কারণে মানুষ জাহান্নামে যাবে, তাদেরকে জাহান্নামের কিনারা আইনা ফেরেশতারা দাঁড় করাইবে। যারা জাহান্নামে যাবে তাদেরকে বুকে পেটে লাথি দিয়া, ধাক্কা দিয়া তাদেরকে আগে জাহান্নামে ফেলে, তারপরে তারাও জাহান্নামে যাবে। সাবধান, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। এই আয়াত যখন নাযিল হয়েছে, কুরআনুল কারীমের সূরা আত-তাহরীম 66 নম্বর সূরা 19 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 14 15 নম্বর লাইনের 6 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা যখন নাযিল হয়েছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাথায় হাত দিয়ে চিন্তা করতে 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 মাটির মধ্যে বসে পড়ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে বসে পড়ছে, পাশে দিয়ে সাহাবী যাচ্ছে, যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, হে উমর তোমার কি হয়েছে, উমর কি হয়েছে, উমর তোমার কি হয়েছে? উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী যে আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাইলেন, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আমি তো বুঝলাম আমি যে নিজে জাহান্নাম থেকে বাঁচবো, কিন্তু কথা হলো আমার পরিবারকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবো, আমার পরিবারকে কিভাবে বাঁচাবো? তাফসীরে বয়ানুল কোরআনের ভিতরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ভারতের শ্রেষ্ঠ আলেম, উনি তাফসীর করেছেন পরিবারকে কিভাবে বাঁচাবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এই আয়াতে কারিমা বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেও জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজে জাহান্নাম থেকে বাঁচবো এটা তো বুঝলাম, পরিবারকে কিভাবে বাঁচাবো?
আল্লাহ রাসূল বলেন উমর, আল্লাহর হুকুম মানা, নবীর তরিকায় চলা। আল্লাহ যা বলেছেন তা করবা, নবীজির তরিকায় করবা। আল্লাহ যা আদেশ করেছেন তা নিজেও মানবা, আল্লাহ যা নিষেধ করেছেন তা নিজে মানবা, এবং পরিবারকে দাওয়াত দিবা। পরিবারকে বলবা, এই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, হক পথে চলো, যাকাত দাও, উলামায়ে কেরামকে সম্মান করো, মসজিদ মাদ্রাসায় দান করো, এতিম অসহায়কে দান করো, গরিব লোকদেরকে দান করো, ভালো কাজে সাহায্য করো, গুনার কাজে সাহায্য করো না, হারাম খাও না, জুলুম করো না, অন্যের উপর অত্যাচার করো না। এইগুলো নিজেও যেভাবে আমল করবা, পরিবারকেও আমলের কথা বলবা। পরিবার যদি তোমার কথা শুনে যদি আমল করে, তাহলে পরিবারও জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আর তুমি যদি নিজে আমল করো আর পরিবারের কাছে দাওয়াত না দেও, এলাকায় দাওয়াত না দেও, তোমার বাড়ির সামনে পিছনে ডাইনে বামে তোমার মুসলিম উম্মাহকে তুমি যদি দাওয়াত না দেও, তাহলে তাদের কারণে তুমি জাহান্নামে যাইতে হবে। নাউজুবিল্লাহ। হাদিস শোনেন, হাদিস। এদিকে তাকুন, কথা কইেন। নবীজি বলেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল আলাইহিস সালাম আনিকি মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। এদিকে তাকাও। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডেকে দিয়ে বললেন, ও জিবরাইল, আনিকি মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। খুতবাতুল আহকামের ভিতরে উস্তাদি আপনাদের মসজিদের মধ্যে জুমার যখন খুতবা দেয়, মাঝে মাঝে হয়তো বা একটা বই আপনাদের সামনে দেখে দেখে পড়ে, এটার নাম খুতবাতুল আহকাম। এখানে হাদিস উল্লেখ করেছেন আসমানী থানবী। আল্লাহ আযজা ওয়া জাল্লা জিবরিল আলাইহিস সালাম আনিকি মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। আল্লাহ তাআলা একদিন জিবরাইল আমিনকে ওহী পাঠাইলেন, জিবরিল এদিকে আসো, ওই যে আনিকি মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। এই যে পরিবারের লোকগুলো আছে, এই যে এলাকার লোকগুলো আছে, এভাবে দেখায় দেখায় আল্লাহ বলতেছিল, হাসেন না, আল্লাহ বলতেছে, হাদিস শোনাইতেছি, কান্না করার কথা, চিন্তা করার কথা। হাদিসের এবার একটা শুনেন, তর্জমাটা শুনেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা ইলা জিবরাইল আমিনের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, জিবরাইলকে ডাকলেন, আনিকি মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। অমুক এলাকা, অমুক এলাকা, অমুক এলাকা, অমুক এলাকা, অমুক এলাকা, অথবা অমুক এলাকার অমুক 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 যারা আছে, এদেরকে ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ। জোরে বলেন না কেন? আনিকি মাদিনাতা কাযা ওয়া কাযা, উলটপালট করে দেবো, ধ্বংস করে দেবো, ধ্বংস করে দেবো। জিবরাইল আমিন এই হুকুম পেয়ে আসছেন তার দলবল বাহিনী নিয়ে ওই এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য। ভালো করে কথা মনোযোগ সহকারে শুনেন। জিবরাইল আমিন আসলেন ফেরেশতাদের দলবল নিয়ে ওই এলাকা উলটপালট করে দিবে, ধ্বংস করে দিবে। জিবরাইল আমিন আয়েশা দেখে, ফাকালা ইয়া রাব ইন্না ফীমা আবদাকা ফুলানুন লাম ইয়াসিকা তারফাতা আইন। আল্লাহ, এই এলাকায় যে আপনি ধ্বংস করে দিতে বলছেন, এটা কি আপনি যাই না ধ্বংস করতে বলছেন নাকি না যাই না? প্রশ্ন করলেন জিবরাইল কার কাছে? জিবরাইল আমিন কার কাছে প্রশ্ন করলেন? আল্লাহর কাছে। জিবরাইল আমিন প্রশ্ন করলেন কার কাছে? আল্লাহর কাছে। বলেন কার কাছে? আল্লাহ, এই এলাকার মানুষদেরকে আপনি যে ধ্বংস করে দিতে বলছেন, এটাকে আপনি যাই না ধ্বংস করে দিতে বলছেন না রাগে না কিভাবে? আপনি কি জানেন না? মনে হয় আল্লাহ আপনি মনে হয় জানেন না। ফাকালা ইয়া রাব, ইয়া আল্লাহ, ইন্না ফীমা আবদাকা ফুলান, এখানে তো আপনার অমুক আল্লাহ ওয়ালা বুজুর্গ ব্যক্তি আছে, লাম ইয়াসিকা তারফাতা আইন, যে এক সেকেন্ডের জন্য চোখ ফালে না, এক সেকেন্ডের জন্য চোখ মারে না, চোখ বন্ধ করে না, চোখ ফালাই না, এক সেকেন্ডের জন্য তো আপনাকে ভুলে থাকে না, 24 ঘন্টায় তো আপনার ইবাদতে লিপ্ত আছে। এমন একজন বান্দা আপনার এই এলাকায় আছে, ওই এলাকাতে সবাইকে ধ্বংস করে দিচ্ছেন ওই আল্লাহ বলি সহ। হাদিসটা শুনেন। আল্লাহ তাআলা বললেন, আকলিব আলাইহি ওয়া আলাইহিম, আগে ওই আল্লাহ ওয়ালাকে ধ্বংস করো। নাউজুবিল্লাহ। আকলিব আলাইহি ওয়া আলাইহিম, আগে ওই আল্লাহ ওয়ালাকে ধ্বংস করো। কেন?
ফাইন ওয়াজহাহু লাম ইয়াতামার ফি সাআতান কত্তু, কেননা আল্লাহ ওয়ালা বুজুর্গ সে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দিনের পথে চলে, সে নিজে নিজে চিন্তা ফিকির করে একা একা জাহান্নাম থেকে বাঁচার জন্য আমল করে। তার ঘরের সামনে পিছনে ডাইনে বামে এলাকাতে কাউকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সে চিন্তা ফিকির করে না। তার চেহারায় মন মালিন্য আসে না, চেহারার ভিতরে কোনো ধরনের কষ্ট ক্লেশ আসে না, সে নিজে নিজে শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে। সুতরাং আমি আল্লাহ এটা পছন্দ করি না। ওই আল্লাহর ওলিকে আগে ধ্বংস করে পাশাপাশি যারা আছে তাদেরকে ধ্বংস করে দাও। কি বুঝলেন হাদিসের তরজমা? কি বুঝলেন? কি বুঝলেন? আপনি একা জান্নাতে যাবেন, হাসরের ময়দানে চলবে না। আপনি একা ভালো থাকবেন, চলবে না। এই জন্য আল্লাহ কোরআনের কারিমে সূরা তাহরিমে 6 নম্বর আয়াতে বললেন, ও আনফুসাকুম, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, তোমার পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ আমাদের নিজেরাও যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, পরিবারকেও বাঁচাইতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আমিন।